হ্যালো সবাইকে নমস্কার, আমি মানালি। আজকে বানাবো নিরামিষ আমিষ বলতে গেলে মাংসের বিরিঞ্চি, যেটা বানাবো মাটন বিরিঞ্চি। তার জন্য আমি প্রথমে মাটনে নুন মাখিয়ে নিলাম, আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব ঘি আর দেব তেল। তো আমি তেলটা অল্প দেবো, যেহেতু মাটন থেকে তেল ছাড়বে, তো সেই জন্য আমি তেলটা, এই যে তেল দিয়েছি এর মধ্যেই রান্না হবে। তো সবার প্রথমে মাটনগুলোকে হালকা ভেজে নেব, হালকা হালকা ফ্রাই করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ মাটনগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এবারে তুলে নেব। আর এখানে আমি নিয়েছিলাম 2 পিস আলু তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তো আমি এখানে আলু অ্যাড করেছি 2 পিস। এবারে এই তেলটার মধ্যেই আলুটাকে ফ্রাই করে নেব, নিয়ে তুলে নেব। আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজটা একদম হালকা ভাজা হবে, জাস্ট হালকা ব্রাউন কালার হবে, দেন তুলে নেব। তো এই রান্নাটা খেতে ভীষণই সুন্দর একটা, যারা হচ্ছে কি বলে প্রতিদিন মশলাপাতি খেতে খেতে যারা বোর হয়ে যাও, তারা এই রান্নাটা ট্রাই করতে পারো। ঠাকুরবাড়ির স্টাইলে মাংসের বিরিঞ্চি, এটা চিকেন দিয়েও হয় আর মাটন দিয়েও হয়। তো এই যে পেঁয়াজটা দেখেছো হালকা ব্রাউন হয়ে গেছে, তো তুলে নিলাম। আর এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে গরম মশলার এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখানে মশলা চলো করে নিই। এখানে আছে আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, মানে এটা কাশ্মীরি শুকনো লঙ্কা, আর এখানে আছে দই, টক দই। তো আমি ভালো করে পেস্ট করে এটা আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। এবারে কষে গেলে এবারে যে ভেজে রাখা মাংস আর আলু ছিল ওটা আমি দিয়ে দিয়েছি, আর আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর ঝাল বলতে আমি একটু এর মধ্যে লাল লঙ্কা অ্যাড করেছি, এইটার ঝালই হবে, আর আমি এক্সট্রা করে ঝাল দেব না। আগেই বললাম তোমাদেরকে এইটা বেশি রিচ হবে না। তো আমি জল গরম করছিলাম। তো এবারে এই যে পেঁয়াজগুলো দেখছো হালকা ভাজা হয়েছে, এই পেঁয়াজগুলো এবারে মাংসের মধ্যে আমি দিয়ে দেব। তো এবার আমি উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, গরম জলটা দিয়ে দেব, দিয়ে আমি হালকা করে গ্যাসের ফ্লেম দিয়ে ঢেকে দেবো যতক্ষণ সেদ্ধ না হয়। তোমরা চাইলে প্রেশার কুকারেও দিতে পারো, বা চাইলে এভাবেও সেদ্ধ করতে পারো। তো আমি এভাবেই সেদ্ধ করব, প্রেশার কুকারে আমি আর দিইনি। বেশ খানিকটা সময় লেগেছিলো, তোমরা চাইলে প্রেশার কুকারে দিতে পারো। তো ব্যাস, তো এই যে দেখো ঝোল অনেক কমে এসছে, আর আমার মাংস অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি ঝোলটাকে আরও কমিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। আর এইটা তোমরা রুটি, ভাত, যে কোনো কিছুর সাথেই খেতে পারো। রসুন দেওয়া হয়নি বলে এমন না বাজে লাগবে, খেতে সত্যি ভালো, একটা একটু ডিফারেন্ট টাইপ টেস্ট। তো এখানে আমার মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর এইটা করতে বেশি সময় লাগে না, খুবই চটজলদি হয়ে যায়। তো এই যে আমার মাংস রেডি। তো আমি আজকে ফ্রাইড রাইস দিয়ে মাটনটা খাবো। তো টাটা।